السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واقصد في مشيك واغضض من صوتك إن أنكر الأصوات لصوت الحمير. وقال الله تعالى فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. وقال النبي عليه الصلاة والسلام من تواضع لله رفعه الله أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. মহান মনিবের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে সুস্থতার সাথে তার ইবাদত করার জন্য আগে আগে মসজিদে এসে বসে কিছু দিনই কথা বলা ও শোনার মতো তৌফিক দিয়েছেন। এজন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি। জবান দিয়ে জোরে জোরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআন থেকে দু একটি আয়াত এবং হাদিস থেকে একটা হাদিস তিলাওয়াত করেছি। এই কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত সময়ে বিনয় ও নম্রতা সম্পর্কে সামান্য আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে উপকারী কথাগুলো সঠিক সময়ের মধ্যে সুন্দরভাবে উপস্থাপনা করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় বিনয়ের গুরুত্ব তথা নম্রতার উপকারিতা নিয়ে আলোচনা করেছেন। তারই পাশাপাশি নম্রতা বা বিনয়ের যে বিপরীত শব্দ অহংকার, দাম্ভিকতা, তার যে ভয়ঙ্কর পরিণতি তা নিয়েও অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। একদিকে আল্লাহ তাআলা যেমনি জানিয়ে দিচ্ছেন যে তোমরা চলাচলের ক্ষেত্রে নম্রতা বজায় রাখো, ভদ্রতা বজায় রাখো, বিনয়ী ভাব নিয়ে চলো। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন কঠোরভাবে নিষেধ করছেন অহংকার বা দম্ভ করে রাস্তায় চলাচল করতে। আল্লাহ হুঁশিয়ারি করে জানিয়ে দিচ্ছেন অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। বিনয়ীকে আল্লাহ রাব্বুল আলামিন যত বেশি ভালোবাসেন, যত বেশি মুহাব্বত করেন, বিনয় নামক গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নিয়ামতগুলো দান করেন, বিনয় না থাকলে অহংকার বশত বা অহংকার নিয়ে চলাচলকারী ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা সেগুলো দান করেন না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর গুরুত্ব নিয়ে অসংখ্য হাদিসে আলোচনা করেছেন। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আল্লাহর জন্য নিজেকে ছোট করে নেয়, আল্লাহর জন্য নিজেকে যদি কেউ বিনয়ী করে নেয়, নম্র করে নেয়,
তো আল্লাহ রাব্বুল আলামিন তার এই ছোট হওয়ার কারণে তাকে ছোট করেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঁচু করে দেন, বড় করে দেন, মর্যাদা সম্পন্ন করে দেন। সে হয়তোবা নিজেকে নিজের কাছে ছোট করলো, কিন্তু বিশ্ববাসীর কাছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বড় করে দেবেন। এজন্য একটা প্রবাদ আছে যে নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়। আমি আমাকে অনেক উন্নত মানের মনে করলাম, ক্ষমতাধর মনে করলাম, সম্পদশালী মনে করলাম, পাওয়ারফুল মনে করলাম। আমি মনে করলাম আমার চেয়ে বেস্ট বা বেটার কেউ নাই, আমি সবার থেকে বেস্ট, আমি সবার থেকে বেটার। কিন্তু এক প্রান্ত থেকে আমি যেমন আমাকে নিয়ে ভাবছি আমি সবার থেকে ভালো, আমি সবার থেকে উন্নত, আমি সবার থেকে ক্ষমতাধর, অন্য প্রান্ত থেকে প্রত্যেকটা মানুষ ঘৃণা করে আমার ব্যাপারে ভাবছে যে এই লোকটার মতো নিকৃষ্ট লোক হয় না, এই লোকটার মতো খারাপ কোনো লোক হতে পারে না। এর উদাহরণ দিয়ে মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ বলছেন, অহংকারী ব্যক্তি বা নিজেকে যে বড় মনে করে তার উদাহরণ হলো ওই ব্যক্তির ন্যায় যে কিনা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে আছে। পাহাড়ের উপরে দাঁড়িয়ে সে পাহাড়ের নিচের চলাচল করা মানুষগুলোকে দেখছে। তো এই যে উপর থেকে যখন নিচে মানুষগুলোকে দেখছে, তার কাছে প্রত্যেকটা মানুষ খুবই ক্ষুদ্র মনে হচ্ছে, পিঁপড়া সমতুল্য মনে হচ্ছে। সে মনে মনে ভাবছে আমি তো সবার চেয়ে বড়, আমি তো অনেক বড়, আর জমিনে যারা আছে সবাই তো আমার থেকে ছোট। এটা তার ভাবনা। অন্যদিকে নিচে যে মানুষগুলো বসবাস করতেছে প্রত্যেকটা মানুষেরও ভাবনা একই, যে পাহাড়ের উপরে যে আছে এই লোকটা তো খুবই ছোট, এই লোকটা তো খুবই ক্ষুদ্র। যেমনটা আকাশ দিয়ে আমরা বিমান বা উড়োজাহাজ বা হেলিকপ্টার উড়ে যাওয়ার সময় আমরা ভাবি এইটুকু বিমান, যত উপর দিয়ে যায় বিমানের আকৃতিটা আমাদের কাছে কিন্তু ততই ছোট মনে হয়। তার চেয়েও আরো উপরে যদি দেখি, সূর্য দেখুন, আমাদের সামনে সূর্যটা 1 বিঘা বা এক হাতের চেয়েও ছোট। চন্দ্রটা দেখুন, যেটা পৃথিবীর তুলনায় কত কত বড় গুণ, অথচ এই চন্দ্রটাকে আমরা দেখছি কত ক্ষুদ্র। তার চেয়েও দেখুন যে তারকারা যেগুলো, আকাশের যে তারাগুলো আমরা দেখি খুবই ক্ষুদ্র, মনে হয় যেন আমাদের আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যাবে এমন অবস্থা, অথচ এক একটা তারকা পৃথিবীর তুলনায় কত গুণ বড়। তো যত বড় হয়, যত উঁচু থাকে, দেখতে তত ছোট লাগে, কিন্তু ছোট লাগার মানেই সে ছোট নয়। হয়তোবা দৃষ্টির আমাদের যে দৃষ্টি আছে সেই দৃষ্টির কারণে সেটা দেখতে ছোট মনে হয়, আবার দৃষ্টির কারণে অনেক কিছু বড় মনে হয়। তিনি বলছেন যে নিচের যতগুলো মানুষ, যদি নিচে 100 মানুষ থাকে, 100 মানুষই তো উপরের যে পাহাড়ের চূড়ায় থাকা মানুষটা তাকে তো ছোট বলছে। অন্যদিকে যে উপরে আছে একজন ব্যক্তি, সেও কিন্তু নিচের 100 জনকে ছোটই মনে করতেছে, নিজেকে বড় মনে করতেছে। আসলে যার যার জায়গা থেকে কেউই কিন্তু ছোট নয়, প্রত্যেকে যার যার জায়গা থেকে কিন্তু বড়। এজন্য বিনয়ের যে সংজ্ঞা সেটা দিতে গিয়ে বলা হচ্ছে যে বিনয় হচ্ছে এমন যে আমার নিজের জন্য কোনো অবস্থান নাই এটাই মনে করা, যে আমার কোনো অবস্থানই নেই। আল্লাহ তাআলা আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন, আমি এই পৃথিবীতে এসেছি, পৃথিবী থেকে চলে যাব, আসলে এই পৃথিবীতে আমার কোনো অবস্থানই নাই। দ্বিতীয়ত এটা মনে করা যে পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের তুলনায় আমি হচ্ছি সব থেকে নিকৃষ্ট, আমি হচ্ছি সব থেকে তুচ্ছ, আমি হচ্ছি সব থেকে ছোট। আমার চেয়ে ছোট, আমার চেয়ে তুচ্ছ, আমার চেয়ে নিকৃষ্ট পৃথিবীর জমিন আর কেউ হতে পারে না। এটা মনে করাটাই হচ্ছে সব থেকে বড় বিনয়। মুখে মুখে বললাম আমি তো ছোট, আমার কিছু নাই, কিন্তু এই ছোট বলার মধ্যেও আমি ভাবসাব নিয়ে কথা বললাম, এটাকে বিনয় বলে না। বিনয় হচ্ছে মনে করাটা, অন্তরে অন্তরে মনে করা যে আমার চেয়ে অযোগ্য কেউ নাই, আমার চেয়ে নিকৃষ্ট কেউ নাই, আমার চেয়ে ছোট কেউ নাই। ডানে বামে সামনে পিছে যাদেরকে দেখছি যে মনে হয় এদেরকে আমি হাতের মুঠোর মধ্যে নিয়ে আসতে পারবো, হতে পারে এক একজনের ক্ষমতা বা এক একজনের পাওয়ার এমন যে আমার মতো এরকম 10 জন সলিমুল্লাহকে সে একা গিলে ফেলতে পারবে। তো নিজেকে ছোট মনে করার মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি নিরাপত্তা, সবচেয়ে নিরাপদ জীবন যাপন করা যায়। এজন্য বিনয়ের গুরুত্ব অনেক বেশি। এই বিনয়ের গুণ যার মধ্যে যত বেশি আসবে, সে রহমানের তত বেশি নিকটতম বান্দা হতে পারবে। যেমনটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের মধ্যে বলছেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ইবাদুর রহমান,
রহমানের বান্দা হলো তারা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি, যারা জমিনে যখন চলাচল করে, জমিনের মধ্যে যখন হাঁটে, হাওনা, তখন নম্রতার সাথে হাঁটে, দম্ভ করে অহংকার নিয়ে হাঁটে না। জমিনের মধ্যে নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে যারা চলাচল করে তারা হলো রহমানের বান্দা। আর যারা অহংকার করে দম্ভ করে চলে, যাদের পদাচরণের কারণে আশপাশের মানুষ ভীত সন্ত্রস্ত হয়, তারা কখনো রহমানের বান্দা হতে পারে না। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। কোন মূর্খ লোক, কোন অজান্তে যদি কেউ আমাকে, জেনে বুঝেও যদি আমাকে অপমান করার জন্য কোনো কথা বলে ফেলে, তবুও তার সাথে তর্কে না জড়িয়ে, তাকে ক্ষমতা না দেখিয়ে, তাকে পাওয়ার না দেখিয়ে, বরং আসসালামু আলাইকুম বলে তার কাছ থেকে পাশ কেটে চলে যাওয়াটাই রহমানের বান্দার গুণ। কেউ, আমি আমার জায়গাতে সঠিক আছি জানার পরেও কেউ যদি আমাকে ব্যাঠিক প্রমাণের জন্য দুই একটা কথা বলেও দেয়, যেটা শরীয়তের সাথে সাংঘর্ষিক নয়, দুনিয়াবি বিচারে আমাকে অপমান করছে, তা আল্লাহর জন্য এটা তার সাথে তর্কে বিতর্কে না জড়িয়ে নিজের মতো করে নিজের কাজ করতে যাওয়াটাই হচ্ছে রহমানের বান্দার গুণ। কারণ তর্ক করলে সমাধান নয়, বরং আরো এখানে বাড়াবাড়ি হবে, নানা রকমের খুনাখুনি পর্যন্ত হয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বিনয়ের গুণটাকে এত বেশি মোহাব্বত করেন, এত বেশি পছন্দ করেন, লোকমান হাকিম তার সন্তানকে এই বিনয়ের গুণ অর্জন করার জন্য নির্দেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উপদেশটা এত বেশি পছন্দনীয় হয়েছে, লোকমান হাকিমের ওই কথাটাকে হুবহু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরেছেন। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, হে বুনাইয়া, হে আমার সন্তান শোনো, লা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়া লা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। মানুষকে তুচ্ছ জ্ঞান করো না, মানুষকে ছোট মনে করো না, মানুষকে নিকৃষ্ট নিচু মনে করো না, নিজেকে নিজে অহংকারী বানিও না, অহংকার নিয়ে জমিনের মধ্যে চলাচল করো না। লা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়া লা তামশি ফিল আরদি মারহা, জমিনের মধ্যে দাম্ভিকতার সাথে দম্ভ ভরে অহংকার নিয়ে চলাচল করো না, কারণ কোন অহংকারীকে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। ফখরকারী, অহংকারকারী কোনো ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। তার এই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের পরের উপদেশটাও কোরআনের মধ্যে হুবহু তুলে ধরেছেন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। হে আমার সন্তান, হে আমার পুত্র, শোনো, জমিনের মধ্যে যখন চলাচল করবে খুবই নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে চলাচল করবে। ওয়াকসিদ ফি মাশিক, মাশিয়ুন মানে হলো চলাচল করা। রাস্তায় যখন চলাচল করবে তুমি নম্রতার সাথে চলবে। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাওতিকা, আর যখন মানুষের সাথে তুমি কথা বলবে তোমার কথার আওয়াজ, তোমার সাউন্ড যেন উঁচু না হয়, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে, ঠান্ডা মেজাজে আস্তে আস্তে করে কথা বলবা। ওয়াগদুদ মিন সাওতিক, তোমার সাউতকে, তোমার শব্দকে, তোমার সাউন্ডকে নম্র করে নিচু করে রাখবা। কারণ যখন মানুষ উচ্চ বাক্যে কথা বলে, উঁচু জোর আওয়াজে চিল্লাচিল্লি করে, তখন তার আওয়াজটা এমন বিকৃত আওয়াজ শোনা যায়, এমন বিকট শোনা যায় যেন তার আওয়াজটা গাদার আওয়াজের মতো। গাদার আওয়াজটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে নিকৃষ্ট আওয়াজ। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, পৃথিবীর মধ্যে সব থেকে গর্হিত, নিষিদ্ধ বা খারাপ শুনতে শোনা যায়, শ্রুতিকটুর শব্দ হলো গাদার আওয়াজ।
এই গাদার আওয়াজের মতো ওই সমস্ত লোকদের কথার আওয়াজ শোনা যায় যাদের আওয়াজের মধ্যে উচ্চতা, কর্কশ কণ্ঠে যারা জোরে জোরে কথা বলে। ওয়াকসিদ ফি মাশয়িকা ওয়াগদুদ মিন সাওতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। গাদার মতো করে চিল্লাচিল্লি করো না, বরং আস্তে আস্তে করে মানুষকে বুঝাও, মানুষের সাথে কথা বলো। এটাই হচ্ছে নম্রতা, এটাই হচ্ছে ভদ্রতা। আর এই নম্রতা, এই ভদ্রতা, এই বিনয়ের গুণ যার মধ্যে এসে যাবে, সে রহমানের তত বেশি কাছে চলে যাবে। এবং একজন মুমিনের জন্য, একজন দায়ের জন্য, একজন ইসলামের ধারক বাহকের জন্য এই নম্রতার গুণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো এই বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ ছিলেন। এই বিশ্বের সবার জন্য তিনি শাসক ছিলেন। এরপরেও তার নম্রতা, তার ভদ্রতা এত বেশি পরিমাণে ছিল যে অপরিচিত একজন মানুষ আসলে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলতেন, বুঝতেই পারতেন না ইনি হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। এত সাধারণভাবে চলাচল করতেন, এত স্বাভাবিকভাবে চলাফেরা করতেন যে একজন অপরিচিত মানুষ এসে ওনার সাথে মিশে কথা বলতেন, পরিচয় জিজ্ঞেস করার আগ পর্যন্ত তারা বুঝতেও পারতেন না যে ইনি শাসক পুরো পৃথিবীর জন্য, পুরো পৃথিবীর শাসক ইনি। অথচ ওনার কথায়, ওনার চাল চলনে, ওনার কথাবার্তায়, ওনার পোশাকে কোনোভাবে বোঝার কোনো উপায় থাকতো না যে ইনি হচ্ছেন এই বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তার এই গুণটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে পবিত্র কোরআনের মধ্যে তার প্রশংসা করে বললেন, ও নবী, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে নবী, আপনি যদি আপনার চতুর্পার্শ্বের মানুষগুলোর জন্য মহানুভব না হতেন, বিনয়ী না হতেন, নম্রতা দিয়ে না চলতেন, সুন্দর আচরণ দিয়ে যদি তাদের সাথে না চলতেন, নম্র হৃদয়ের অধিকারী যদি আপনি না হতেন, তাহলে আল্লাহর রহমতের কারণে আপনি এমনটা হয়েছেন। যদি এমনটা না হতেন তাহলে মানুষগুলো আপনার থেকে দূরে সরে যেত। কারণ কোনো মানুষ নম্র আচরণ ছাড়া কর্কশবাসীর আশপাশে কিন্তু তেমন একটা মিশতে চায় না, ঘেঁষতে চায় না। যার কথার মধ্যে কর্কশতা বেশি, যার কথার মধ্যে কঠোরতা বেশি, মানুষজন তার সাথে দরকার ছাড়া এক মুহূর্তের জন্য কথা বলতে পছন্দ করে না। আর যদি মানুষের সাথে মানুষ না মিশে মোহাব্বত হয় না, দ্বীনের দাওয়াত পৌঁছানো তার জন্য সহজ হয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম। ও নবী, আল্লাহর রহমতে আপনি অনেক নম্র দিলের অধিকারী ছিলেন। যদি এটা না হতেন তাহলে লাউ কুনতা ফাযযান গালিযাল কলবি, যদি আপনার যে অন্তর এটা যদি কঠোর হতো, আপনার ভাষা যদি কঠিন হতো, তাহলে লানফাদ্দু মিন হাওলিক, আপনার চতুর্পার্শ্বে তেমন কোনো মানুষ ঘেষত না। মানুষ সবাই আপনাকে দেখে দূরে দূরে চলে যেত। দ্বীনের দাওয়াত পৌঁছানো আপনার জন্য সহজ হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই নম্রতার গুণটাকে মহব্বত করে দাঈদের জন্য, যারা দ্বীনের দাওয়াত দিবে তাদের জন্য আবশ্যক করে কোরআনের মধ্যে নির্দেশ দিয়ে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিক, তুমি তোমার রবের দিকে, রবের রাস্তার দিকে মানুষকে আহ্বান করো। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি, হিকমতের সাথে, হিকমত মানে হলো কোরআন সুন্নাহ। আর 2 নাম্বার তোমার গুণাগুণ হলো মাউইযাতিল হাসানা, এমন ওয়াজ করবা, এমন উপদেশ দিবা, এমন ভাবে মানুষের সাথে কথা বলবা যেটা হাসানা, যেটা সুন্দর হয়। এমন ভাবে কথা বলো না যেন তোমার কথা শুনে তোমার দাওয়াত গ্রহণ করা তো দূরে থাক, বরং ইসলামের প্রতি তার বিদ্বেষ মনোভাব চলে আসে। এমনটা যেন কখনো না হয়, বরং দাওয়াত এমন ভাবে দিবা যে মাউইযাতিল হাসানা, তোমার ওয়াজটা হবে খুবই সুন্দর, খুবই নম্র। মানুষ তোমার
কাছে ঘেঁষতে চাইবে, তোমার কথা শুনতে চাইবে, যেন এমন হয়, এমন যেন না হয় যে তোমার কথা শুনলে মানুষের বিরক্তি এসে যায়, মানুষ দৌড়ে পালিয়ে যায়, তোমাকে দেখলেই মানুষ ঘৃণা করে তাকায়, তোমার আশপাশে কথা শোনার ভয় মানুষ পালিয়ে যায়, এমনটা যেন না হয়। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, দ্বীনের দাওয়াত দিতে গেলে যদি কোনো মানুষের সাথে তোমার তর্ক করে যুক্তি দিয়ে বোঝানোর প্রয়োজন পড়ে যায়, কেউ যদি এমন অহেতুক প্রশ্ন করে বসে যেই অহেতুক প্রশ্নের উত্তর তোমার কাছে নাই, অথবা এমন প্রশ্নের কোনো ভিত্তি নাই, তবুও তার সাথে রাগারাগি করো না। যদি তার সাথে তর্ক বিতর্ক বা যুক্তি তর্ক দিতেই হয়, তবে সেটাও যেন এমন হয় জাদিলহুম বিল্লাতী হিয়া আহসান, যেটা সব থেকে সুন্দর হয়, এমন সুন্দরতম ভাষা দিয়ে তার সাথে যুক্তি তর্ক দিয়ে বোঝাবে, যাতে সে তোমার বিরোধী কেউ হলেও তোমার ভাষার সৌন্দর্যের প্রেমে পড়ে ইসলামের ছায়া তলে চলে আসে। এজন্য বিনয়ের গুণ, বিনয়ের উপকারিতা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আমার চাদর। সুতরাং মাইয়ুনাজিউনি, যে আমার এই চাদর নিয়ে টানাটানি করবে, টানা হেচড়া করবে, আমি অবশ্যই অবশ্যই তাকে আযাব দেব, আমি অবশ্যই তাকে কঠিন শাস্তির আওতায় আনবো। কারণ অহংকার একমাত্র আমার চাদর, অহংকার করা আমি আল্লাহ ছাড়া আর কারো জন্য শোভা পায় না। মানুষ কিসের অহংকার করবে? অহংকার করার মতো মানুষের মধ্যে কি এমন উপাদান আছে? মানুষ অহংকার করার মতো কোনো উপাদান তো মানুষের মধ্যে আমি দেই নাই। সুতরাং কোনো মানুষের মধ্যে না থাকা সত্ত্বেও যদি কেউ অহংকার করে, তবে সে আমারই চাদরটাকে নিয়ে টানাটানি করলো, আমার কাছে যেটা আছে সেটা নিয়ে সে টানাটানি করলো, আমার চাদর নিয়ে টানাটানি করবে আর আমি আল্লাহ বরদাস্ত করবো, এমন হবে না। বরং যে আমার চাদর নিয়ে তথা অহংকার করবে, ওই লোকের জন্য আমি আল্লাহ আযাবের ব্যবস্থা করবো। নাউযুবিল্লাহ। বিনয়ের কারণে যেই রকম ভাবে একজন মুমিন উচ্চ মর্যাদায় সমাসীন হয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু ইহুদি আসার পর, ইহুদিরা রাসূলকে সুন্দর ভাষায় সালাম না দিয়ে বলল, আসসালামু আলাইক। আসসালাম আলাইক মানে হলো, ও হে লোক, আপনার মৃত্যু হোক। আসসালামু আলাইক, আসসালামু না, আসসালামু আলাইক। আমরা অনেক সময় উচ্চারণ করতে গিয়ে দেখা যায় অনেকে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। সালামটা যে আমাদের ইসলামের একটা নিদর্শন, সেটা আমরা রাখি না। ইসলামের একটা আমল, একটা সৌন্দর্য, এই হিসেবে আমরা অনেকেই সালাম দেই না। আমরা অনেকে সালাম দিলো আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিভিন্ন রকমের ফ্যাশনেবল সালাম। অথচ সালামের যে সুন্নি ভার্সন, মানে সুন্নতি যে আদর্শ, সেভাবে কিন্তু আমরা অনেকেই শুদ্ধ করে সালাম দেই না। তো অর্থ কিন্তু অনেক বিকৃত হয়ে যায়, অনেক খারাপ হয়ে যায়। যেমন আসসালামু আলাইক মানে হলো আপনার মৃত্যু হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে শুধুমাত্র বললেন ওয়া আলাইক বা ওয়া আলাইকুম। এর অর্থ হলো, তুমি আমার জন্য যা দিয়েছো আমিও তোমার জন্য তাই দিলাম। মানে তুমি আমার জন্য যদি মন থেকে যদি বদদোয়া করে থাকো, তো ওয়া আলাইক মানে হলো তোমার জন্য সেটা, তুমি আমার জন্য যা কামনা করো। কিন্তু রাসূল নিজ থেকে বলে নাই ওয়া আলাইকুমুস সালাম বা ওয়া আলাইকাস সালাম, তোমারও মৃত্যু হোক, এটা রাসূল বলেন নাই। বলছে তুমি যা বলছো সেটাই তোমার জন্য। কিন্তু তারই পাশে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথোপকথনটি শুনেছেন। শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ইহুদিকে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লা'না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধুমাত্র ওয়া আলাইক বা ওয়া আলাইকুম, মানে হে ইহুদি, তুমি আমাকে যদি আসসালামু আলাইকুম দ্বারা উদ্দেশ্য হয় তোমার যে আমি রাসূলের মৃত্যু হোক, তো তোমারটাই তোমার জন্য আমি ফিরিয়ে দিলাম। রাসূল বলতে পারতেন ওয়া আলাইকাস সালাম, তোমারও মৃত্যু হোক, কিন্তু রাসূল জেনে শুনে ওই শব্দ উচ্চারণ করেন নাই। এ থেকে বোঝা যায় কেউ যদি আমাদেরকে গালাগালি করে বা মন্দ কথা বলে, সেটা অন্যকে বলার সময় ওই মন্দ কথাটা মুখে আনার দরকার নাই, মন্দ বলছে এটুকু বললেই যথেষ্ট। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে না পেরে তিনি বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়াল লা'না, তোদের মৃত্যু হোক আর তোদের উপর আল্লাহ লানত করুক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আয়েশা, তুমি কি শুনোনি আমি যে তাদের প্রশ্নের উত্তর দিয়েছি? আমি যে ওয়ালাইকুম বলেছি তুমি কি শুনোনি?
তো তুমি আবার কেন সাম এবং লানত শব্দ আবার বৃদ্ধি করেছো? বিনয়ী হও, বিনয়ী হও। বিনয়ী হওয়ার মানে হলো যে যেটুকুর যোগ্য তাকে সেটুকুই, এর থেকে বেশি দিও না। সে আমার মৃত্যু কামনা করেছে, তার জন্য সেটুকু পর্যন্ত সীমাবদ্ধ রাখো। লানত শব্দটা কেন বাড়তি যুক্ত করেছো? এটা করা উচিত হয় নাই। এখন আমাদের আচরণগুলো কেমন? কেউ যদি আমাদেরকে যদি একটা বলে, আমরা তাকে 10টা বলার আগ পর্যন্ত ক্ষান্ত হই না, যদি সুযোগ পাই। আর যদি দেখি যে না আমার চেয়ে একটু ভালো লেভেলে আছে, তো একটা না 10টা বললেও চুপ করে আস্তে করে লেজ গুটিয়ে অন্যদিকে চলে যাই, কারণ জানি এখানে যদি মুখ লড়াই তাহলে এর পরের বার আর কথা দিয়ে না, এরপরে হাত উঠবে। এই জন্য একটা কথা আছে, শক্তের ভক্ত নরমের জম। আমরা এরকম হয়ে গেছি, যেখানে দেখি যে আমার থেকে একটু ভালো লেভেলে আছে, কন্ডিশনে আছে, তার সাথে খুব ভাব জমায়া চলি। আর যে একটু সুযোগ পাই, যাকে একটু নরম পাই, তাকে একটু দিয়ে বসি। এটা কিন্তু অহংকারেরই একটা নামান্তর, বিনয়ী এটার মধ্যে পড়ে না। এই জন্য বিনয়ী হতে হবে। বিনয়ী যে হবে সে অনেক উপরে চলে যাবে, যার মধ্যে অহংকার এসে যাবে সে ধ্বংস হয়ে যাবে। ইবলিসের নাম আমরা সবাই জানি, শয়তানের নাম আমরা সবাই শুনেছি। হয়তোবা ইবলিসের সাথে আমাদের পরিচয় নাই, আত্মীয়তার সম্পর্ক নাই, এ কারণে হয়তোবা চিনি না। কিন্তু ইবলিস কিন্তু আমাদের অনেকেরই বন্ধু হিসেবে আমরা গ্রহণ করেছি। আমাদের ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ইবলিস কিন্তু আমাদের অনেকেরই বন্ধু। তা আল্লাহ তাআলাই আমাদেরকে কোরআনের মধ্যে বলে দিছে যে ইবলিস কিন্তু তোমাদের প্রকাশ্য দুশমন, কিন্তু আমরা সেই দুশমনকে কিন্তু আমাদের বন্ধুরূপে গ্রহণ করেছি। কিন্তু পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গুনার প্রচলন করেছে, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে গুনাহের প্রচলন করেছে সে কিন্তু ইবলিস। ইবলিসের আগে এই পৃথিবীতে গুনাহ করার যে থিওরি বা গুনাহ করার যে থিঙ্কিং বা গুনাহ করার যে চিন্তাধারা, এটা কারো মাথায় আসেই নাই। সর্বপ্রথম ইবলিস গুনাহ করেছে। কিভাবে গুনাহ করেছে? এখন অনেকেই এই প্রশ্নটা করে যে আচ্ছা, ইবলিস তো আমাদেরকে বা শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এই জন্য আমরা গুনাহ করে বসি। আমরা নামাজ পড়তে যাই, শয়তান আমাদেরকে ধোঁকা দেয়, এই জন্য আমরা নামাজ পড়তে পারি না। ভালো কাজ করতে চাই, শয়তান ধোঁকা দেয়, শয়তান আমাদের ভিতরে দখল করে ফেলেছে, এই জন্য আমরা ভালো কাজ করতে পারি না। তো নানাবিধ কারণে শয়তানের ধোঁকায় পড়ে আমরা না হয় গুনাহ করি, এটা বুঝলাম যে শয়তানের দোষ। কিন্তু শয়তান যখন প্রথম শয়তানি করলো, শয়তানকে কে শয়তানি শিখালো? শয়তান প্রথম দিন যে গুনাহটা করলো সেটা তাকে কে প্ররোচনা দিয়ে করলো? এটা অনেকে প্রশ্ন করে। শয়তান আমাদেরকে না হয় গুনাহ করায়, কিন্তু শয়তানকে কে গুনাহ করাইছে? তো নাস্তিকরা এই প্রশ্নের মাধ্যমে বুঝাতে চায় যে হয়তোবা নাউজুবিল্লাহ শয়তানকে মনে হয় আল্লাহই গুনাহ করাইছে। আল্লাহ তাআলা কাউকে গুনাহ করান না। কোনো মানুষ যদি গুনাহ করতে চায়, মানুষকে যে ঐচ্ছিক শক্তি দিয়েছে, ইচ্ছা শক্তি দিয়েছে পৃথিবীর মধ্যে, সেই ইচ্ছা শক্তির দিয়ে মানুষ করতে পারে, আল্লাহ বাধা দেন না। কিন্তু আল্লাহ কাউকে গুনাহ করার প্রতি উদ্বুদ্ধ করেন না। এখন তাহলে ইবলিস কেন প্রথমে গুনাহ করলো? আল্লাহ রাব্বুল আলামিন সে প্রশ্নের উত্তর কিন্তু কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন, কিন্তু না পড়ার কারণে, না বোঝার কারণে ওই প্রশ্ন অবান্তর অহেতুক প্রশ্ন করে যে ইবলিস হয়তো বাধ্য করলো কে? তো ইবলিস হতে বাধ্য করেছে অহংকার। অহংকার নামক বস্তুটা সে কাজে লাগিয়েছে কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে এবং ইবলিসকে ডাক দিয়ে বললেন, ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, হে মালাইকারা, হে ফেরেশতারা, তোমরা সবাই মিলে আদমকে সিজদা করো। ফাসাজাদু, সেখানে যারা ছিল প্রত্যেকেই সিজদা করেছে, ইল্লা ইবলিস, ইবলিস সেদিন সিজদা করে নাই। আবা, সে সিজদা করতে অস্বীকার করেছে। ওয়াস্তাকবারা, সে ইস্তেকবার তাকাব্বুর করেছে, সে অহংকার করেছে। ইবলিসের প্রথম গুনাহটা শয়তানি ছিল না, ইবলিসের প্রথম গুনাহটা তাকাব্বুরি ছিল, অহংকার ছিল। আর অহংকার কার চাদর? অহংকার কার চাদর? আল্লাহর চাদর। আল্লাহর চাদর নিয়ে যে টানাটানি করে তার জন্য জিল্লতি, অপমানী, অপদস্থতার শাস্তি কে রেখেছেন? আল্লাহ। তো ইবলিস প্রথমে যেই গুনাহটা করেছেন সেই গুনাহের নাম কি ছিল? অহংকার। ওই অহংকার নামক গুনাহের কারণে ইবলিসের এই পরিণতি হয়েছে যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ইবলিস আর কখনো রহমতের ভাগীদার হতে পারবে না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন,
ইবলিস অস্বীকার করলো সেজদা দিতে, তাকাব্বুর করলো, অহংকার করলো। সে কাফেরদের অন্তরে হয়ে গেল, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সে যুক্তি দাঁড় করালো আল্লাহ রাব্বুল আলামিনের সামনে। আল্লাহকে বলল, গো আল্লাহ, আপনি আমাকে সেজদা করতে নির্দেশ দিচ্ছেন না আদমকে? আদম হলো মাটির তৈরি, মাটির সৃষ্টি। আদমকে বানিয়েছেন মাটি দিয়ে, আর আমি হলাম ইবলিস, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে। জিন জাতি হলো আগুনের সৃষ্টি, মানুষ হলো মাটির সৃষ্টি। ও আল্লাহ, আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করলেন আগুন দিয়ে। বাহ্যিক বিচার করলে দেখা যায় মাটির গুণ হলো জমিনের সাথে লেগে থাকা, আগুনের গুণ হলো উপরের দিকে উঠতে থাকা। ও আল্লাহ, আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন এমন আদমকে সেজদা করতে যে আদমকে আপনি মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটির গুণ হলো নিচে থাকা, আর আমি ইবলিস হলাম আগুনের সৃষ্টি, যার গুণ হলো উপরে থাকা। উপরে থাকা গুণওয়ালা সৃষ্টি তথা ইবলিসকে আপনি কি করে নিচে থাকা মাটির সৃষ্টি আদমকে সেজদা করতে বলেন? ক্বালা আনা খায়রুম মিন, ও আল্লাহ, আমি তো আদম থেকে উত্তম, সুতরাং আমি কি করে আদমকে সেজদা করব? সেজদা যদি করতেই হয়, বরং আদম আমাকে সেজদা করার দরকার। নাউজুবিল্লাহ। আসলে সে বুঝতে পারে নাই এখানে মাটি আর আগুনের বিষয় নয়, বিষয় হলো আল্লাহর নির্দেশ, বিষয় হলো আল্লাহর আদেশ। আল্লাহ আদেশ করেছেন তুমি সেজদা করো, সুতরাং তুমি নিজেকে বিলীন করে দাও, নিজেকে বিলিয়ে দাও, নিজেকে মাটির সাথে মিশিয়ে দাও। এটাই হলো তোমার নম্রতা, এটাই তোমার বিনয়ী ভাব। তুমি যখন সৃষ্টি তত্ত্ব নিয়ে আলোচনা করে আল্লাহর সামনে যুক্তি তর্ক করতে শুরু করলে, আল্লাহ আমি তো উত্তম, সে তো অনুত্তম, এই যে তোমার ভিতরে উত্তম আর অনুত্তমের কথোপকথন বা আলোচনার কারণে ভিতরে ভাব চলে আসছে। এই ভাবওয়ালা কোনো লোক জান্নাতে প্রবেশ করতে পারে না, জান্নাতে বসবাস করতে পারে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর, যার অন্তরের মধ্যে, যার হৃদয়ের মধ্যে অহংকারের দানা, শস্য দানা পরিমাণও থাকবে, ওই লোকটা ওই অহংকারের দানা থাকা অবস্থায় জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে ইবলিসকে সেখান থেকে বিতাড়িত করেছে কি কারণে? এই অহংকারের কারণে। কারণ অহংকার কখনো জান্নাতের মধ্যে বসবাস করতে পারে না, তার দিলের ভিতরে অহংকারে বাসা বেঁধেছে, এই কারণে ইবলিস বিতাড়িত হয়েছে। আল্লাহ বললেন ক্বালা ফাখরুজ মিনহা, এই জান্নাত থেকে বের হয়ে যাও, ফাইন্নাকা রাজিম, কারণ তুমি বিতাড়িত। এই কারণেই তুমি বিতাড়িত হয়েছো যে তুমি সৃষ্টি তত্ত্ব নিয়ে কার সামনে যুক্তি তর্ক করেছো? যিনি সৃষ্টি তত্ত্ব সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তার সাথে তুমি যখন এই বিষয় নিয়ে আলোচনা করেছো, যিনি জানে তাকে যখন জ্ঞান দিতে গিয়েছো, নিজেকে যখন উত্তম মনে করা শুরু করেছো, তখন তোমার ভিতরে ভাব নামক বা অহংকার নামক বিষয়টা বাসা বেঁধেছে। এই অহংকার নিয়ে জান্নাতে তুমি থাকবা এমন হতে পারে না, তুমি বের হয়ে যাও। এই থেকে স্পষ্ট হয়ে যায় যার দিলের ভিতরে অহংকার থাকবে, এই অহংকার ওয়ালা দিল কখনো জান্নাতের উপযুক্ত হতে পারে না। যদি জান্নাতের উপযুক্ত করে নিজেকে গড়ে তুলতে হয়, তো অহংকারকে নিজের মধ্যে বাসা বাঁধতে দেওয়া যাবে না। কোনো কারণে যদি ফখর এসেও যায়, অহংকার এসেও যায়, সাথে সাথে মাটির সাথে কি করে মিশানো যায় সেই চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আনা সাইয়্যিদু উলদি আদম, আদমের যত সন্তান আছে সমস্ত সন্তানের সর্দার আমি নবী মুহাম্মদ, কিন্তু লা ফখর, এর মধ্যে অহংকার করার মতো আমার কিছু নাই, কারণ এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, এমন না যে আমি আমার নিজের যোগ্যতায় পেয়েছি। সুতরাং আল্লাহ যদি কাউকে সম্পদশালী করে, অহংকারের কিছু নাই, কারণ এই সম্পদ আমি আমার নিজ যোগ্যতায় নয়, বরং আমার রবের দয়ায়, রবের কৃপায়, রবের রহমতে, রবের ফজলে আমি পেয়েছি। আমার এখানে বরাদ্দের কোনো কিছু নাই। আমি যদি কোনো কিছুতে যদি ক্ষমতা পাই, সেটা আমার রবের পক্ষ থেকে আমার জন্য দিয়েছে, সেটা দেখানোর মতো কিছু নাই। কোনো নিয়ামত যদি রব দেয়, সেটা নিয়ে বড়ত্ব দেখানোর মতো বা অহংকার করার মতো কিছু নাই। সেটা কে দিয়েছেন? আল্লাহ। সুতরাং আমরা অহংকারকে নিজেদের দিল থেকে দূর করার চেষ্টা করব। দিলের ভিতরে যদি অহংকার বাসা বেঁধে থাকে, সেটাকে কি করে দূর করা যায় সেই চেষ্টা করব। বিনয়ী ভাব সবার দিলের ভিতরে আনতে চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে অহংকার মুক্ত বিনয়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।